আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো গত লেকচার ভিডিও তোমরা যারা দেখে আসছো তারা কিন্তু আজকে বুঝতে পারবা যে আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব কিভাবে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে পারি আমরা, অর্থাৎ মাল্টিপল লাইন যখন আমাদের ইকুয়েশনটা থাকে এটা সিমিলার লাইনে কিভাবে আমরা দিতে পারি এভাবে। সো আমরা ডেমনস্ট্রেশন দেখবো এবং কয়েকটা মাধ্যমে কিভাবে অ্যালাইনমেন্ট আমরা করতে পারি এটা দেখবো। তো চলো আমরা লেটেকে চলে যাচ্ছি এবং এখানে এসে আমরা একটা বিগিন ট্যাগ নিয়ে নিব। ধরো আমরা এখানে একটা বিগিন ট্যাগ নিলাম, এখানে একটা বিগিন ট্যাগ নিয়ে নিব এবং এখানে পাস করলাম ইকুয়েশন। ঠিক আছে, তো ইকুয়েশন পাস করার পরে আমরা জাস্ট র্যান্ডম একটা ইকুয়েশন লিখলাম, মনে করো লিখলাম a সমান সমান 120 প্লাস দিলাম ধরো 30, ওকে, মাইনাস দিলাম 50। তারপর মানে মাল্টিপল লাইন জাস্ট আমি একটা র্যান্ডমলি করে ফেলতেছি, মনে করো এখানে 150 মাইনাস 50 এরকম করে মাল্টিপল লাইনে আমাদের যখন ইকুয়েশন থাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ধরো এখানে কত আসতেছে 100। ওকে, সো এরকম করে যদি আমরা এটাকে কম্পাইল দিই, আমরা কিন্তু লিখলাম 3 লাইনে কিন্তু দেখো এক লাইনে চলে আসছে। তো এরকম করে কিন্তু আমরা চাচ্ছি না, তো আমরা সিমিলারলি নিচে অ্যালাইনমেন্ট ঠিক রেখে করতে চাচ্ছি। তো অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের যে প্যাকেজটা ইনপুট করতে হবে, সো এই প্যাকেজটা নাম হলো AMS ম্যাথ। তো আমরা এখানে প্যাকেজের এখানে নিচে এখানে লিখলাম ইউজার প্যাকেজ, লিখলাম AMS, দেখো AMS ম্যাথ। AMS ম্যাথ নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করব। সো এই ম্যাথ এই প্যাকেজের আন্ডারে কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা আমাদের আছে। তো মনে করো আমরা এই ইকুয়েশন যেটা আছে এটাকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। তো অ্যালাইনমেন্ট কয়েকভাবে করতে পারি আমরা। তো এই ডেমনস্ট্রেশনটা এখানে থাক। তো আমরা যে ট্যাগটা ইউজ করতে পারি অ্যালাইনমেন্টের জন্য, শর্টকাটের জন্য, সেক্ষেত্রে মনে করো লিখতে পারো এখানে এখানে মনে করো লিখতে পারো বিগিন ট্যাগ নিলে একটা বিগিন ট্যাগের মধ্যে একটা অ্যালাইন নামে একটা ট্যাগ আছে। এই অ্যালাইন ট্যাগটা আমরা নিয়ে নিতে পারি। দেখো স্টার সিম্বল আর অ্যালাইন মার্ক একটা ট্যাগ আছে, এই ট্যাগটা কিন্তু আমরা এখানে নিতে পারি। ঠিক আছে, এই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। ধরো এই ট্যাগের মধ্যে আমরা করলাম কি এ নিলাম, আমরা সেম কোডটা লিখে ফেললাম। এখন এই সেম কোডটা যদি আমরা লিখি, মনে করো এই যে সেম কোডটা আছে এটা যদি আমরা কপি করে নেই, এটা যদি পেস্ট দিয়ে দেই, এই কোডটা কিন্তু আমাদের যদি আমরা এটা কম্পাইল দিই, দেখো আমাদের এই কোডটা যদি কম্পাইল হয় তাও কিন্তু এরকম দেখাচ্ছে। এখন আমরা অ্যালাইনমেন্ট নিলাম কিন্তু এই কোডটা এরকমই দেখাচ্ছে। ঘটনা কি? ঘটনা হলো যে এখানে কিন্তু আমাদের একটা এম স্ল্যাশ নিতে হবে। ঠিক আছে, একটা এম স্ল্যাশ আমাদের নিতে হবে, এখানে কিন্তু আমাদের এম স্ল্যাশ নিতে হবে। অর্থাৎ আমরা যখন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমাদের এম স্ল্যাশ নিতে হবে এবং নতুন লাইনের জন্য কিন্তু আমাদের নিউ লাইনের যেই সিম্বলটা এটা দিতে হবে। ঠিক আছে, সো এখন যদি আমরা ট্রাই করি, লেটস ট্রাই ইট আউট। দেখুন আমাদেরকে সিমিলারলি এক লাইনে কিন্তু আমাদের এই ইকুয়েশনগুলো চলে আসছে, অর্থাৎ আমাদের এই সূত্রগুলো বা আমাদের যেই লেখাগুলো এক লাইনে চলে আসে। তো আমরা অ্যালাইনমেন্ট দিয়েও করতে পারি। আমরা কিন্তু আরেকটা ট্যাগ আছে, ধরো ওটা যেটা করতে হয় আমরা কিন্তু ওটাও একটা বিগিন ট্যাগের মধ্যে নিব, ওটাও লিখলাম ইকুয়েশন, ওটাকে স্প্লিট ট্যাগ বলে, স্প্লিট করে দিব অর্থাৎ ভাগ করে ফেলবো। সো এটাকে আমরা কিভাবে করতে পারি, ধরো এখানে আরেকটা বিগিন ট্যাগ নিব, সেখানে বিগিন ট্যাগের মধ্যে লিখলাম আমরা স্প্লিট, স্প্লিট অর্থাৎ ভেঙে ফেলা। সো এখানে মনে করো আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাই যদি আমরা আবার কপি করে নিয়ে যাই, আমরা কিন্তু এইভাবে এই কোডটা আছে যেটাকে যদি আমরা রান দিই, লেটস ট্রাই স্পিড, দেখো আমাদের কিন্তু স্পিড হয়ে গেছে এবং স্পিডে কিন্তু আমাদের কিন্তু এক রকম হয়ে আছে, তাও কিন্তু আমাদের স্পিডটা কাজ করলো। সো আমরা কিন্তু দুইভাবে ইকুয়েশনগুলো মার্জিন করতে পারি বা ইকুয়েশনটা কিন্তু অবশ্যই আমরা মার্জিন করে দেখানোর ট্রাই করব পেপারে। সো মার্জিন করলাম, মার্জিনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে, এটা কিন্তু ভুল করে অনেকেই, আমি নিজেও ভুল করি, সেটা হলো যে অ্যালাইনমেন্টের সময় কিন্তু অবশ্যই আমাদের নিতে হবে AMS ম্যাথ এবং এই যখন আমরা স্প্লিট ইউজ করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্যাকেজটা ইনপুট করতে হবে। ইনপুট ছাড়া কিন্তু আমাদের ইকুয়েশনটা কিন্তু দেখাবে না। সো আমাদের অ্যালাইনমেন্ট আমরা করলাম, আমরা দেখব যে ম্যাট্রিক্স কিভাবে আমরা নিতে পারি, ম্যাট্রিক্স কিভাবে আমরা ইউজ করতে পারি আমাদের কোডে। সো এই ম্যাট্রিক্স করার জন্য কিন্তু আমাদের ইকুয়েশনটা খুবই দরকার, অর্থাৎ অ্যালাইনমেন্টটা খুবই দরকার। সো আমাদের এখানে আমরা আরেকটা বিগিন ট্যাগ নিব এবং এখানে লিখলাম ইকুয়েশন। ঠিক আছে, এই ম্যাট্রিক্সও যেহেতু ইকুয়েশনের মধ্যে পড়ে এখানে বললাম ইকুয়েশন। তারপরে এখানে আরেকটা বিগিন ট্যাগ নিবে ম্যাট্রিক্স করার জন্য, আমরা লিখলাম বিগিন ট্যাগ, আমরা এখানে দিলাম বি ম্যাট্রিক্স। ঠিক আছে, MATRIX ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এখানে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, ধরো আমরা এখানে আমাদের টেবিল যেভাবে অ্যাপ্লাই করতাম এম স্ল্যাশ দিয়ে ভাগ করে দিতাম, আমাদের ম্যাট্রিক্সটাও কিন্তু এরকম, যেহেতু আমাদের 2/2 3/3 এভাবে ম্যাট্রিক্স থাকে, এভাবে কিন্তু আমাদের কিন্তু বলে দিতে হবে। ধরো এ দেওয়ার পরে আমি দিলাম হলো এম স্ল্যাশ, একটা স্পেস দেওয়ার জন্য আমরা দিলাম বি এবং সেকেন্ড লাইনের পরে দিলাম সি, আমরা দিলাম এম স্ল্যাশ ডি। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু 2/2 ম্যাট্রিক্স হয়ে যাবে এখানে, দেখো। তো দেখো আমাদের 2/2 যে ম্যাট্রিক্স এইভাবে হয়ে যেত। আমরা যদি 3/3 করতে চাই, আমরা যেখানে এম স্ল্যাশ দিয়ে 3 করে দিব, তো এখানে যদি আমরা চাই এম স্ল্যাশ দিয়ে 3 করে দিব এবং নিচে আমরা জাস্ট
আমি এটা লিখলাম, ধরো আমি র্যান্ডমলি দিতেছি, তো এখানে মিলতে হবে কোনো মানে নাই। আমরা এখানে মনে করো ওকে, সো আমরা যদি এটাকে আবার রান দিই, দেখো আমরা 3/3 কিন্তু একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। ঠিক আছে, এটা আমরা 3/3 একটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। তাহলে আমরা এই লেকচার ভিডিওতে কি কি শিখলাম? আমরা এই লেকচার ভিডিওতে শিখলাম আমরা কিভাবে স্প্লিট করতে পারি, আমরা কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করে মার্জিন নিয়ে অ্যাপ্লাই কাজ করতে পারি। সো আমরা আরেকটা জিনিস এটা শর্টকাটে দেখাই দিব, অর্থাৎ দুই ভিডিও মিলেই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল সব টার্ম দেখাই দিতেছি। তোমরা কিন্তু ওই ভিডিওটাও দেখে নিতে পারো, এই ভিডিওটার মধ্যেও তোমরা সবকিছু পেয়ে যাবা। ওকে, সো আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল আরেকটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে, সেটা হলো আলফা, বিটা, গামা, থিটা। এগুলো কিন্তু আমাদের খুব বেশি লাগে। সো আলফা, বিটা, গামা, থিটা এগুলো কিভাবে অ্যাপ্লাই করব, এটার জন্য কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল যেহেতু জিনিসপত্র, সেক্ষেত্রে আমাদের এটার জন্যও কিন্তু আমাদের লিখতে হয় ইকুয়েশন। তো ইকুয়েশন না লিখেও কিন্তু তোমার ডলার সিম্বল দিয়েও অ্যাপ্লাই করতে পারো, কারণ সাম গত ভিডিওতে কিন্তু সাম দিয়ে দেখিয়েছি কিভাবে আমরা ডলার সিম্বল দিয়ে অ্যাপ্লাই করতে পারি। সো তোমরা কিন্তু এটা কিন্তু আলফা বিটা দিয়েও করতে পারো। যেহেতু অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কাজ করলাম, সে আলফা বিটা গামা অ্যালাইনমেন্ট নিয়ে কিভাবে করতে হয় এটা তোমাদেরকে দেখাই দেই, এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। ঠিক আছে, তো মনে করো তুমি একটা বিগ এন্ড ট্যাগ নিলা, এবং এখানের মধ্যে পাস করলে তুমি অ্যালাইনমেন্ট। ঠিক আছে, ওই যে অ্যালাইনমেন্ট যেটা নিয়ে কাজ করলাম স্টার সিম্বল দিয়ে, ওটা দিয়েই তোমাদেরকে দেখাবো। এখানে আমরা নিলাম হলো আলফা, তারপর আমরা নিলাম সেকেন্ড লাইন, তারপর আমরা নিলাম হলো বেটা। ঠিক আছে, আলফা বেটা, তারপর আমরা করলাম সেকেন্ড লাইনে নিলাম, তারপর আমরা করলাম গামা। ঠিক আছে, আমরা নিলাম গামা, সেকেন্ড লাইন করলাম। তারপর আরেকটা খুব বেশি প্রয়োজন পড়ে, সেটা হলো কি আমাদের সিম্বলটা থিটা। দেখো আমরা যদি এটাকে অ্যালাইনমেন্ট সহ আমরা আলফা বিটা গামা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা দেখলাম। দেখো আমরা যদি এটাকে কম্পাইল করি, দেখো আমাদের চলে আসে কিন্তু অ্যালাইনমেন্ট সহ আলফা বিটা গামা থিটা। আমরা কিন্তু মোটামুটি তাহলে গত লেকচার ভিডিও এই লেকচার ভিডিও যদি সামারাইজ করি, তাহলে আমরা দেখলাম কিভাবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হয়। আমরা দেখেছি গত লেকচার ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমাদের আরো যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট সাথে কিভাবে আমরা অন্যান্য অ্যালফাবেট অ্যাড করতে পারি, অর্থাৎ নিচে কিভাবে সাবস্ক্রিপ্ট বেশি অ্যাড করতে পারি, কম করে অ্যাড করতে পারি, এটা দেখেছিলাম। পাশাপাশি আমরা দেখেছিলাম এই ভিডিওতে দেখতেছি আমরা যে কিভাবে আমরা ম্যাট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, আলফা বিটা গামা অ্যাপ্লাই করতে পারি। তো আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি একটা লাইক দিয়ে যাবা, যাতে আমরা একটু উৎসাহ ফিল করি। ঠিক আছে, সব অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।